বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একসময় বিভিন্ন অসুস্থ, আক্রান্ত, ব্যথিত সর্ব অবস্থাতেই একটা বিপদে পড়ে এই সরকার, আমরা একরকম বলতে পারি যে স্ট্রোক করে মারা যাবে। তখন এই সরকারের যে মারা যাবে তখন জানাজা দিবেন, আমি একরকম আমার ভাষায় বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে জানাজার ইমামতি করবেন, আর আমাদের সরমনাইওয়ালারা গোসলের ব্যবস্থা করব, অন্যান্য যারা আছে হেফাজত সহ এরা কাফনের কাপড় কাটব, আর জামাতে ইসলাম হইল কবর খুঁজব। ইমামতি কইরা বিএনপি ক্ষমতায় চলে আসবে, হুজুরেরা কিছুই করতে পারবে না, বিএনপি ক্ষমতায় আসবে। আর দেখা গেছে বিএনপি ক্ষমতায় যাবে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, কেউ ঠেকাইতে পারবে না। ব্যাখ্যাটা আমি এভাবে কেন করছি, এটার অনেক কারণ আছে। আজকে সময় কম, আর বলা যাবে না, অন্য এক সময় বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য ভালো ব্যবস্থা করেন। একটা কথা বলতে পারেন যে বিএনপির লোকেরা তো চাঁদাবাজি করে, দেখবেন হাইকমান্ড থেকে অনেক সময় কথা বলছে না, তারেক জিয়ার কাছে এগুলো লিস্ট যাইতেছে, লিস্টগুলো হইতেছে। এই লিস্টটি হওয়ার পরে এক সময় মেসেজ যেমন একাত্রে ডিলিট করে ফেলে মোবাইলে, তারেক জিয়াও এই সন্ত্রাস চাঁদাবাজগুলারে একসাথে ডিলিট করে দিবে। এটারও সময় আসতেছে। দিন শেষে আপনারা দেখবেন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করতেছে। আর ওই যে আমাদের তরিকতের কিছু আলেম ওলামা আছে, ওনারা মিলাদ দিয়ে দেখবেন সিন্নি বিতরণ করবে। আর আমাদের আজহারি ভাই মিজানুর রহমান আজহারি মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি আবার সেই চলে যাবে বিদেশে। এছাড়া আর ওনার কিছু করার থাকবে না। আর যদি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি তার সন্ত্রাস বাহিনী যারা চাঁদাবাজি করে এদেরকে যদি লিস্ট না করে ডিলিট না করে, তাহলে আবার পুনরায় ওই আওয়ামী লীগের মতন ছাত্র জনতা মিলে জামাত হেফাজত একত্রিত হয়ে তখন তাদেরকে ক্ষমতা থেকে নামাবে। তখন যাইয়া যদি হুজুরেরা ক্ষমতায় আসতে পারে, এর আগে নয়। এখন বর্তমান পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসবে, এটার অনেক ব্যাখ্যা আছে আমার কাছে। এই সরকার মারা যাবে, আহত হবে, নিহত হবে, জানাজা দিবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর বাকিরা অন্য কর্মে ব্যস্ত হয়ে যাবে। ছাত্র জনতা দর্শকের মতন দাঁড়িয়ে থাকবে, দেখবে। আর ওই হুজুরেরা যেটা করে আর কি, কবর করে, কাফনের কাপড় কাটে, দোয়া মোছার কাজ করে, এগুলোই করবে। কিন্তু মাঝখান থেকে আসনে, ইমামতির আসনে বসে যাবে বিএনপি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।